আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোড লার্নার। তো এই সিরিজে এই সিরিজের এই পর্বে আমরা দেখব সার্চ ফাংশনালিটি। তো চলেন রিয়েল টাইম সার্চ ফাংশনালিটি কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। তো আমরা ঠিক এই রকম একটা সার্চ ফাংশনালিটি তৈরি করব। তো আমি এর আমার প্রিভিয়াস প্রজেক্ট থেকে আমি দেখাচ্ছি ঠিক এইরকম একটা সার্চ ফাংশনালিটি তৈরি হবে আমাদের এখানে, রিয়েল টাইম সার্চ ফাংশনালিটি। তো চলেন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো উপরে হবে আমাদের সার্চের অপশনগুলো। তো আমি এখন অ্যাড করে নেব জেএস থেকে কম্পোনেন্ট। এখান থেকে আমি এখানে ঠিক কোডগুলো লিখব। ডট এম 3 মার্জিন 3 করে নেই। তারপরে একটা রো নিব। কলাম নেব 3টা। তো প্রথমে হবে কি, কল এমডি 2। পরেরটা আমি করব হচ্ছে কল এমডি 3। আর পরেরটা হচ্ছে কল এমডি 7। ওকে, দ্যাটস গুড। তো এখন আমরা কি করব, প্রথমটা একটা টেক্সট থাকবে। তো এটাকে স্ট্রং ট্যাগের মাঝে রাখি, সার্চ বাই। ওকে। তো দ্বিতীয়টা একটা অপশন থাকবে, সিলেক্ট ফ্রম সিলেক্ট। আমার দরকার নেই এটার। তারপরে হচ্ছে আমার নেম দরকার নেই, আইডি দরকার নেই। ওকে। তো এখানে নেম থাকবে, নেম একটু কপি করে করে দিই যাতে আমার জন্য তাড়াতাড়ি হয়, এই জন্য। এরপর হচ্ছে অ্যাড্রেস টোটাল। ওকে। তারপরে হ্যালো হবে আমার ফার্স্ট নেম। তো এখানে হচ্ছে ইমেল, ফোন, অ্যাড্রেস, টোটাল। এই ফিল্ডে আমার একটা ইনপুট ফিল্ড থাকবে। ফর ইনপুট, সরি দরকার নেই। ইনপুট ফিল্ড টেক্সট থাক, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই, তাহলে সুন্দর লাগবে। বুটস্ট্র্যাপের ফর্ম কন্ট্রোল, আর প্লেস হোল্ডার থাক সার্চ। ওকে, একটু দেখে নিই সব তো ঠিকঠাক। এটা কম হচ্ছে কেন? অলরেডি 7 না হয়ে কলটা আমার দুইবার হয়ে গেছে। এবার ঠিকঠাক আছে। আমরা সার্চ করতে পারবো, এখানে ফিল্ড ওয়াইজ সার্চ করতে পারবো। তো এই হচ্ছে ডিজাইন। এবার চলেন কাজটা করে ফেলি। তার জন্য কি করতে হবে, আমার তো আগে থেকে এপিআই ক্রিয়েট করাই ছিল, যদি একবার দেখে নেই। এপিআই, এখান থেকে আমার এপিআই ক্রিয়েট করা ছিল। তো এখন আমরা কোড করব হচ্ছে, নিচে কোড করব। তো এখানে
আমি রিটার্ন করে এখানে কুয়েরি নেব একটু, প্রথমটা ফাঁকা থাকবে, আর একটা হচ্ছে কুয়েরি ফিল্ড হবে। কুয়েরি ফিল্ড কি হবে? নেম হবে। ওকে, তো এই দুটাকে আমি উপরে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব এখানে। তো এখানে আসবে আমার হচ্ছে কুয়েরি ফিল্ড, ভি মডেল কুয়েরি ফিল্ড, আর আরেকটা হচ্ছে আমার কি কুয়েরি, সরি একটা হচ্ছে কুয়েরি আর একটা হচ্ছে কুয়েরি ফিল্ড। তো এটা হচ্ছে আমার সিলেক্টের মাঝে যাবে। ওকে, দ্যাটস গুড। এখন কি করব? এখন আমি এই গেটের এখানে সেম এটাকেই কপি করতে পারি। আমি এটার নামটা চেঞ্জ করে দেব, সার্চ ডাটা নামে দেবো এটা। আমার ফার্স্ট প্রোগ্রেস বারটা স্টার্ট হবে, তারপর xjs.get API সার্চ, এপিআই এর পরে আমার এটা কপি করে নিয়ে আসি। তো এই জিনিসটা আমার এখানে হবে, এত কিছু তো দরকার নেই। সার্চ, সার্চের পরে কি হবে? কাস্টমার থাকবে, তারপরে তো কাস্টমারের পরে এটাকে ফেলে দিই, পরে লিখতেছি। তারপরে দিস ডট কোয়েরি ফিল্ড দেব, দিস ডট কোয়েরি দেব, সরি কোয়েরি ফিল্ডের পরে একটা স্ল্যাশ তো থাকবে, একটা স্ল্যাশ থাকবে, তারপরে আবার প্লাস হবে। তারপরে কি হবে? তারপরে যে আমরা পেজিনেশনের কাজটা সেটা আমরা দিয়ে দেব। তো তারপর আর একটা প্লাস, পেজ প্লাস দিস ডট কারেন্ট পেজ, দিস ডট প্যাজিনেশন ডট, সরি দিস ডট প্যাজিনেশন হবে, প্যাজিনেশন, কারণ এখানে আমার প্রথমে দিস ডট প্যাজিনেশন ডট কারেন্ট পেজ হবে আমার এখানে, সেটাই আমি করছি। তারপরে তারপরে যেমন আছে তেমনই থাকবে, আর কোনো কাজ নেই। তো এটা তারপরে আমাদের যে কাজ করা শুরু করবে ব্যাপারটা এমন না, আমাদের একটা ওয়াচ লাগবে। কারণ প্রতিবার যখন আমাদের এখানে আমরা যখন কোনো কিছু লিখবো, তখন এটা ওয়াচ হবে একবার করে, যেন সেই ওয়াচের মাধ্যমে আমরা এই এই ফাংশনটাকে বলে দেব, তাহলেই সেটা কাজ করবে। তো তার জন্য আমরা এখানে একটা ওয়াচ লিখি, ওয়াচ। তো ওয়াচের মাধ্যমে মধ্যে আমরা কি করব? আমাদের যে কুয়েরিটি আছে সেটা আমরা বলে দেব ফাংশন অ্যান্ড নিউ, আর একটা হচ্ছে ওল্ড। ওল্ড দুইটা আমরা বলে দিতে পারি। তারপরে কি হবে? ইফ এলস যদি নিউ ফিল্ডটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাদের কি হবে? দিস ডট গেট ডাটা, যে ফাংশনটা আছে সেটাই হবে। তার মানে হচ্ছে যদি আমাদের ফিল্ডটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাদের এই মেথডটা, সরি এই ফাংশনটাই কল হচ্ছে। আর যদি তা না হয়, তাহলে আমাদের কি হবে? দিস ডট সার্চ, দিস ডট সার্চ ডাটা যেটা আছে সেই ফাংশনটা কল করবো আমরা। ওকে, আর আমাদের এখানে আর কিছু নাই। তো তারপরে
আমরা এখন কি কাজ করবে চলুন একবার দেখে নেই। তো আমরা একবার কনসোলটাকে ওপেন করি, দেখেন আমাদের কাজ করতেছে না, উপর রেড প্রোগ্রেস বার চলে যাচ্ছে, তার মানে আমাদের এরর খাচ্ছি, আমরা এখানে এরর খাচ্ছি, হচ্ছে না, আমাদের কাজ করতেছে না। তো তার জন্য আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন এই গেট ডাটাটা করি তখন আমাদের এইখানে সরি গেট ডাটা না, আমাদের প্যাজিনেশনের এখানে গেট ডাটা যখন করি প্যাজিনেট আকারে হবে তখন সেটা একটা কুয়েরি পাস হবে এখানে। তো সেই কুয়েরিটা আমরা এখানে লিখব। তো এটা হচ্ছে আমরা এইখানে গেট ডাটার এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করব। কুয়েরি যদি ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে তাহলে গেট ডাটাটাই আমাদের আসবে, আদারওয়াইজ আমাদের যে সার্চ ডাটা যেটা আছে এটা আমাদের কল হবে, এটা আমাদের কল হবে এখানে। তো চলেন আর একবার দেখে আসি, যদি এরর খাই তবে পরে ঠিক করব। হুম, প্রথমটা তো ঠিক আছে, তারপরে আমাদের এখনো এরর আছে একটা, বোঝা যাচ্ছে। আমরা এইটাকে যদি ওপেন করি তো আমাদের এখানে দেখাচ্ছে যে এটা নাই। তো দেখেন আমাদের এইখানে একটা প্রবলেম আছে, যখন আমরা এটা দিচ্ছে তো তখন এখানে কাস্টমারের পরে একটা স্ল্যাশ থাকার কথা, তারপরে নেম থাকার কথা, তো আমাদের এটা নাই। তার মানে এই এই এটাই প্রবলেম হচ্ছে আমাদের এখানে। তো এটা কোথা থেকে পাবো, এটা হচ্ছে আমাদের সার্চ ডাটার এইখানেই থাকার কথা এটা। দিস ডট কোয়েরি ফিল্ড কাস্টমার, তারপর হচ্ছে কাস্টমারের পরে একটা স্ল্যাশ থাকার কথা ছিল, তারপর কোয়েরি ফিল্ড থাকবে। তো এইখানে আমাদের সরি গাইস, তো আমরা এইখানে একটা স্ল্যাশ দেওয়ার চেষ্টা করব। তো স্ল্যাশটা দেওয়ার পরে আমরা একবার ট্রাই করে দেখব যে কাজ করে কিনা। দেখেন আমাদের এখন কাজ করতেছে, তার মানে সব ঠিকঠাক হয়ে আছে। আমরা যদি নির্দিষ্ট একটা ফিল্ডকে সার্চ করতে চাই, তো এটা হচ্ছে ইমেল ফিল্ডে, তো এটা নেম ফিল্ডে নাই, ইমেল ফিল্ডে তখন চাপ দেব। সরি প্রথমে রিফ্রেশ দিতে হবে আমাদের। তো আমরা ইমেল ফিল্ড সিলেক্ট করে আমরা যদি এখানে যদি এটা দিই, দেখেন এই ইমেল ওয়াইজ আমাদের সার্চটা হচ্ছে। তো সার্চ ফাংশনালিটি এটাই ছিল। তো যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো আমাকে মেল করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। যদি কোনো প্রবলেম হয় আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই পর্বটা এই পর্যন্তই, সামনের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।